আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আজ আপনাদের সামনে একটি ইসলামী শিক্ষণীয় গল্প নিয়ে আসলাম। গল্পের বিষয় হল গোপন দান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গল্প শুরু করা যাক। একটি গ্রামে একজন লোক ছিল, তার নাম ছিল রাশেদ। সে একজন সাধারণ কৃষক ছিল, কিন্তু তার অন্তর ছিল স্বর্ণের মতো নির্মল। সে সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করত। একদিন প্রচণ্ড খরার কারণে তার গ্রামের অনেক মানুষ অভুক্ত ছিল। রাশেদ তার ফসল বিক্রি করে কিছু টাকা জমিয়ে রাখছিল, কিন্তু তখনই সে জানতে পারল প্রতিবেশী হাকিম চাচাও তার পরিবার না খেয়ে দিন কাটাচ্ছেন। রাশেদ গভীর রাতে চুপিসারে এক বস্তা চাল ও কিছু টাকা হাকিম চাচার দরজার সামনে রেখে এল। পরদিন সকালে হাকিম চাচা অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, কে আমার দুয়ারে এই দয়া করেছে? তিনি খুঁজেও দাতার পরিচয় জানতে পারলেন না। এভাবেই রাশেদ নিয়মিত গোপনে দান করতে থাকল। কেউ জানত না কে এই সাহায্যকারী। একদিন রাশেদ অসুস্থ হয়ে পড়লে গ্রামের মানুষ তাকে দেখতে এল। তখনই এক বৃদ্ধ বলে উঠলেন, এই সেই ব্যক্তি যে রাতের অন্ধকারে আমাদের সাহায্য করত। সবাই অবাক হল এবং দোয়া করল তার জন্য। রাশেদ হাসলেন এবং বললেন, আমার প্রিয় নবীজি বলেছেন, ডান হাত যা দান করে, বাম হাতও যেন তা না জানে। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। গ্রামের মানুষ রাশেদের এই গোপন দান থেকে শিক্ষা নিল এবং তার দেখানো পথে চলতে শুরু করল। এই গল্পের উদ্দেশ্য হল, আপনারা এই গল্প থেকে শিক্ষা নিবেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।